গত 12 জুলাই হাওড়ার চাঁপাতলা টু আন্দুল টোটো অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন ছিল। প্রায় 100 জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করল ভারতীয় সেনাবাহিনীর হাতে। হয়তো অনেকেই ভাবেন বা সমালোচনা করেন এই টোটো চালকদের উপর, কিন্তু এই টোটো চালকদের মন ও সামাজিক দায়িত্ববোধ থেকেই এই সামাজিক কাজে নিজেদেরকে লিপ্ত করা। ওনারাও যে মানুষ, ওনারাও যে বিকল্প দৃষ্টান্ত রাখতে পারে এই সমাজে, তারই নিদর্শন মিলল ভারতবাসীর হয়ে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতিতে রক্তদান শিবির করে। দেশ ভালো থাকুক, দেশবাসী সুস্থ থাকুক, এই লক্ষ্যেই চাঁপাতলা টু আন্দুল টোটো অ্যাসোসিয়েশনের এই সামাজিক প্রয়াস। কি বলছেন ওনারা শুনব। শেখর প্রামাণিকের রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, হাওড়া। উদ্যোগটা নিয়েছি। দেখুন, মানে এই যে সেনাবাহিনীর ব্যাপারটা আমরা মাথায় নিয়েছি এই কারণেই, আমাদের দেশের এরা গর্ব এবং আমাদের যে সুরক্ষা এনারাই দিয়ে থাকেন। যে সময় ভারত পাকিস্তানের উগ্রপন্থীদের বিরুদ্ধে যে অভিযান ভারতীয় সেনাবাহিনী চালিয়েছিল অপারেশন সিঁদুর নাম দিয়ে, সেই ব্যাপারটা আমাদেরকে উদ্বুদ্ধ করেছিল যে দেশের সুরক্ষার স্বার্থে উগ্রপন্থীদের মানে খতম করার উদ্দেশ্য নিয়ে আমাদের এই যে সেনাবাহিনী যে গর্বের সঙ্গে যে কাজটা করেছেন, এবং তাদের বহু পরিবার মানে সেনাবাহিনীর অনেক জওয়ান এই এতে শহীদ হয়েছেন, তা তাদের জন্যে কিছু করা, সেই শহীদদের জন্যে কিছু করার উদ্দেশ্য নিয়ে আমরা একটা ঠিক করলাম যে আমরা এই ধরনের একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করব। তাতে আমরা প্রত্যক্ষভাবে না হলেও দেশের মানুষের জন্য পরোক্ষভাবেও আমরা যাতে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে সম্পৃক্ত হতে পারি, তাই আমাদের এই উদ্যোগ, এই স্বেচ্ছায় রক্তদান শিবির। খুব আমরা সেই ভারতীয় হিসেবে গর্ববোধ, এই মানসিকতাটা আমাদের মধ্যে তৈরি হয়েছে যে আমরা আজ ভারতীয়, এই মানসিক জোরটা আরও বেশি করে মানে করার জন্যেই, মানে মনের মধ্যে আরও আনার জন্যেই মানে আমরা এই উদ্যোগটা নিয়েছি যে আমরা ভারতীয় এবং আমরা গর্বিত, এবং আমরা এই যে একটা এই যে কাজ করছি সেনাবাহিনীর জন্যে, এতে আমরা প্রত্যেক যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত আছে সবাই খুব গর্ববোধ অনুভব করছি 200%। কেননা তারা আজ সারা ভারতবর্ষের যে সাধারণ নাগরিক, তার বিদেশি শক্তি যারা শত্রু, আমাদের পার্শ্ববর্তী রাজ্য বলুন, যারা দেশ আছে বিশেষ করে পাকিস্তান, চীন, এদের বিরুদ্ধে আমাদের যে সেনাবাহিনী যে প্রতিদিন বলতে গেলে লড়াই করছে, তথা যে একটা সমস্যা, যে দীর্ঘদিনের সমস্যা, উগ্রপন্থী সমস্যা, এটা শুধু ভারতবর্ষে না সারা পৃথিবীব্যাপী এই সমস্যা, সেখানে আমরাও সেই সমস্যার সঙ্গে জড়িয়ে আছি প্রায় দীর্ঘ বছর ধরে। সেই উগ্রপন্থীদের বিরুদ্ধে সেনাবাহিনী লড়ছে, আমরা তাদের হয়তো ডাইরেক্ট পাশে না থাকতে পেরেও যাতে আমরা প্রত্যক্ষভাবে নাহলে পরোক্ষভাবে যাতে আমরা থাকতে পারি, সেই যারা আমাদের সুরক্ষা দিচ্ছে, আমাদের প্রাণ বাঁচাচ্ছে। আমরা তো গণতান্ত্রিক ব্যবস্থা সব কিছু সুযোগ সুবিধা ভোগ করছি, মানে আমাদের যা প্রমোদ বলুন, আমোদ বলুন, কিন্তু এরা কি করছে, মানে -80 মানে 20 ডিগ্রি 30 ডিগ্রি সেন্টিগ্রেড এরা পাহাড়ে গিয়ে, এরা ঠান্ডায় গিয়ে পাহারা দিচ্ছে আমাদের দেশবাসীকে। তাহলে এই যে কঠিন কাজটা করছে, অনেক পরিবার মানে অনাথ হয়ে গেছে, মারা গেছে, অনেক শহীদ হয়েছে, তা তাদের জন্য আমরা এই যে করতে পারছি, যে পরোক্ষভাবে না প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে করছি, এটা আমরা খুব গর্ববোধ অনুভব করছি যে দেশের জন্য আমরা ওনাদের হয়তো ডাইরেক্ট না হোক ইনডাইরেক্ট আমরা একটা কিছু করতে হচ্ছে, ওদের সাহায্য করতে হচ্ছে, এটাই আমাদের কাছে খুব গর্বের ব্যাপার। আমার নাম দেশসুশোভন চক্রবর্তী, আমি এই সংগঠনের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সদস্য। মুক্তির জন্য পরিকাঠামো মানে আমার আজকে সব থেকে ভালো লাগলো যে আন্দুল, এই চাঁপাতলা থেকে আন্দুল যাবার যে টোটো অ্যাসোসিয়েশন মানে এত বড় উদ্যোক্তা নিয়েছে, যে এটাই আমার খুবই ভালো লাগলো যে মানুষের চেতনা এতে ফিরে যায়। সেটাই, কারণ লোক প্রাইভেট জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করে, সেখানে অনেক ব্লাড বিক্রি করে। এটা যে আমরা দেশের জন্য, দেশের নাগরিকের জন্য বা সেনাদের জন্য ভেবে আমরা দেশের সেনাকে চাঁপাতলা অ্যাসোসিয়েশন যে নিয়ে এখানে ক্যাম্প করেছে, আর সব থেকে যে আন্দুল টোটো ইউনিয়ন মানে আমাকে যে আমন্ত্রণ করেছে, আমি যে আমার কিছু সঙ্গী নিয়ে এসে এদের সঙ্গে আছি, মানে আমি এতে খুব গর্বিত।
আপাতত মানে 100 জনের মতন ডোনার আমরা রেডি করেছি। এরা তার মধ্যে দেখা যাক মানুষ কতজন দেয়, আর সেনারা কতক্ষণ থাকবে সেটাও তো জানি না আমি ঠিক। সেনাদের থাকার উপরে ডিপেন্ড করবে। আমার তো খুব ভালো লাগলো। আর আমি তো এটাও জানো, সবাই সাঁকরাইলের মানুষ জানে যে আমরা আন্দুল টোটো ইউনিয়ন উচ্চ মাধ্যমিকে একটা ফ্রি সার্ভিস দিই, প্লাস এরা একটা এই সোশ্যাল কাজ করছে, সোশ্যাল কাজে আমাদের সাথে সঙ্গে নিয়েই করছে। আমি এতেই খুব গর্বিত। আমার নাম নাজির খান। আমরা মনে করেছি সাঁকরাইল চাঁপাতলা টু আন্দুল টোটো অ্যাসোসিয়েশন মনে করেছি যে ভারতীয় সেনাবাহিনী আমাদের যারা রক্ষাকর্তা তারা খুব একটা ব্লাড ডোনেশন ক্যাম্প পায় হয়তো খুব সামান্য। এমনি আপনি প্রত্যেক জায়গায় দেখবেন, নয় বেসরকারি হসপিটাল নয় সরকারি হসপিটাল, মিলিটারির জন্যে খুব কম ক্যাম্প করা হয়। সেই জন্যে আমরা এই সেনাবাহিনীকে প্রাধান্য দিয়ে এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছি। আমাদের চিন্তাভাবনা সেনাবাহিনী যারা আমাদের রক্ষাকর্তা তাদের জন্যে আমরা তো ভাববই, আমরা ছাড়া দেশের নাগরিক ছাড়া কারা ভাববে। তাই আমরা মনে করেছি যে সেনাবাহিনীকে দেওয়ার বেশি জরুরি, তাই আমরা সেনাবাহিনীকেই এই ক্যাম্পটা করতে অ্যালাউ করেছি। আমরা এই যে ভাবনাটা মানুষের মধ্যে ভাবনাটা যে টোটো মানে একটা ভ্যান চালক বা একটা অশিক্ষিত চালায় লোক, তা এই ভাবনাটাকে আমরা যাতে বেরিয়ে আসতে পারে মানুষ, তাই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। বিগত দিনে আমরা এরমই আরও অনেক চিন্তা ভাবনা আছে, সেই সব শিবিরগুলো করব। আমার নাম প্রদীপ। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।